আসসালামু আলাইকুম সবাইকে। শেষ মুহূর্তে রিভিশনের জন্য তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স এবং জ্ঞানমূলক এই দুইটার পিডিএফটা হচ্ছে প্রিপেয়ার্ড হয়েছে এবং এই দুইটার পিডিএফ তোমার হচ্ছে কমেন্টে আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো একটু বলে রাখি কিভাবে কি পড়বা। তোমার হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স যেটা, এটার কথা একটু বলি। এটা হচ্ছে আমি দুইবার শ্যুট করতে গেছি, দুইবার শ্যুটের একবার হচ্ছে কারেন্ট চলে গেছে, একবার হচ্ছে সাউন্ড নেই। সো দুইবার আসলে ইস্যুতে হয়েছে। তো আমি আর লেট করাচ্ছি না, এই জন্য তোমরা হচ্ছে এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, রিভিশন দিতে থাকো, ওকে, যেন হচ্ছে পিছায় না পড়ে। এবং এটা যেহেতু লাস্ট মোমেন্টের রিভিশন, এখানে 296টা লাইন আছে, খুবই ইম্পর্টেন্ট। তোমার কাজ কি হবে, এগুলো তোমার পড়ার মধ্যেই আসলে, যে আউট বাউ নীতি কি বা অন্যান্য কিছু একদম সিকিউর মতো, বাট এখানে গুছায় দেওয়া হয়েছে যেগুলো বেশি আসে। তোমার কাজ হবে হচ্ছে তুমি চাঙ্কে পড়বা। চাঙ্ক মানে হচ্ছে কি, চাঙ্ক মানে হচ্ছে যে এখন পড়তেছো লাইক অধ্যায় 2টা শেষ করে ফেলবা, বেশি নাই। অধ্যায় 2 10 পেজ আছে, 10 পেজে একটা দেখা যাবে 7 থেকে 8টা লাইন করে আছে, এর বেশি না। তো তুমি এভাবে পড়ো, দেন আবার কিছুক্ষণ গ্যাপ নিয়ে অধ্যায় 3 পড়ো। টানা পড়ার দরকার নেই, এটা টানা পড়ার দরকার নেই। এটা হচ্ছে লাস্ট মোমেন্টের রিভিশনের জন্য, বুঝতে পারছো? এটা কিন্তু এমন না যে আমি অনেক আগে থেকে পড়ে অনেক কিছু করবো, এমন না। লাস্ট মোমেন্টের রিভিশন যেন মাথায় থাকে, পরীক্ষা হলে ডিরেক্টলি গিয়ে দিয়ে আসতে পারো, ওকে। আচ্ছা, এই হচ্ছে এটার কথা। কেমিস্ট্রি কয়ের ক্ষেত্রেও বলবো, এখানে 80টার মতো ইম্পর্টেন্ট জ্ঞানমূলক আছে। এখানে কয়টার মতো জ্ঞানমূলক আছে? 80টার মতো আছে। তো তোমার কাজ হবে হচ্ছে কি, তোমার কাজ হবে হচ্ছে অধ্যায় তো 4টা, তাই না? তো অ্যাভারেজে প্রত্যেকটা 20 থেকে 22টা করে আছে। তোমার কাজ হবে হচ্ছে যে আমি এটাও সেম চাঙ্কে পড়বো, বাট আমার সাজেশনটা থাকবে জ্ঞানমূলকটা তুমি এখন না পড়ে তুমি হচ্ছে যদি সন্ধ্যার দিকে বা হচ্ছে তুমি যদি সকাল মানে একদম পরের দিন সকাল থেকে পড়তে পারবে এক্সামের আগের রাতে, তাইলে তুমি দেখবা হচ্ছে যে মোটামুটি মনে থাকবে অনেকটা। সো এটা একটা মানে ফ্রুটফুল জিনিস, কারণ জ্ঞানমূলক আমরা ভুলে যাই। তো সো এইভাবে তোমরা হচ্ছে জ্ঞানমূলকটা পড়ো। আমি মিনওয়াইল আরেকবার ট্রাই করি যে তোমাদের হচ্ছে সাউন্ড সহকারে সবকিছু ঠিক হয় কিনা, কারণ এখানে হচ্ছে স্টুডিওতে আইপিএস বলানো কিছু লাগানো হয়নি। সো আস্তে আস্তে লাগালে হয়তো ঠিক হয়েছে, বাট আপাতত হচ্ছে দিয়ে দিচ্ছি যেন হচ্ছে তোমরা ফাস্ট রিভিশন দিতে পারো। কথা হচ্ছে এইটাই, মোস্ট ইম্পর্টেন্ট লাইনস যেটা তুমি দেখো, বেশিরভাগই তুমি পারবা। দুই একটা যে নতুন নতুন লাইনস আছে ওগুলো আলাদা করে দেখো। দেখো হিলিয়ামের মধ্যে কি আছে, সিলিকনের মধ্যে কি আছে, ওকে। সো এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি তোমার এইখানের ইস্যু। সো আই হোপ তোমাদের হচ্ছে জিনিসগুলো হচ্ছে অনেক বেশি কাজে দিবে। আর এটাই হচ্ছে মেইন কথা। সো পড়তে থাকো তোমরা, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। লাভ।